নমস্কার, আমি আপনাদের হোস্ট অর্পিতা। জেনে নেব আজকের বিশেষ কিছু খবর। দিলীপ ঘোষের সুপার বাইক বিতর্ক। পশ্চিমবঙ্গের বিজেপি নেতা দিলীপ ঘোষ প্রায় 53 লক্ষ টাকার একটি সুপার বাইক চালাতে দেখা গিয়েছে এবং এই ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তীব্র সমালোচনা। কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি জ্বালানি সাশ্রয়ের আবেদন করেছিলেন এবং এছাড়াও দিলীপ ঘোষকে হেলমেট ছাড়া বাইক চালাতে দেখা যায় বলে অভিযোগ উঠেছে। চলে আছি পরবর্তী খবরে এবং একটি শিক্ষা সংক্রান্ত খবরে। নিট প্রশ্নফাঁস কাণ্ডে নজরে প্রধানমন্ত্রী। কেন্দ্র সরকার সুপ্রিম কোর্টকে জানিয়েছে নিট প্রশ্নফাঁস মামলাটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে পর্যবেক্ষণ করেছেন এবং ভবিষ্যতে যাতে এভাবে প্রশ্নফাঁস না হয় তার জন্য আরও শক্তিশালী ও নিরাপদ ব্যবস্থা গড়ার চেষ্টা চলেছে বলে জানানো হয়েছে। চলে আছে আজকে তৃতীয় খবরের দিকে। আহত ময়ূরের পালক ছেঁড়ার অভিযোগ। একটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওতে চাঞ্চল্য ছড়িয়েছে এবং ভিডিওতে দেখা যায় একটি আহত ময়ূর রাস্তার পাশে পড়ে রয়েছে। অভিযোগ, একটি দ্রুতগতির বাইকের ধাক্কায় পাখিটি আহত হয়, কিন্তু তাকে সাহায্য করার বদলে কিছু মানুষ তার পালক ছিঁড়তে শুরু করে বলে অভিযোগ করা হয়েছে। ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে এবং অনেকেই দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছে। চলে আছে আজকে শেষের খবরের দিকে। ডন 3 বিতর্ক মেটাতে সালমান খানের উদ্যোগ। ডন 3 সিনেমাটি রণবীর সিং ও ফারহান আখতারের মধ্যে মতবিরোধের জেরে সালমান খান নাকি নিজে ফোন করে বিষয়টি মেটানোর চেষ্টা করেছে। রিপোর্ট অনুযায়ী সালমান খান দুজনকে নিজেদের মতভেদ ভুলে একসঙ্গে কাজ করার পরামর্শ দিয়েছেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। স্টে টিউনড উইথ সোয়ান নিউজ।